আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা আমার কষ্টের কথা শেয়ার করি, আহ, যেটা ইতিপূর্বে কখনো শেয়ার করা হয়নি। কারণ ব্যক্তিগত লাইফ আমি এখন পর্যন্ত কোনো ভিডিওতে ছাড়ি নাই, যার কারণে আমার ব্যক্তিগত কোনো বিষয় আমি আপনাদেরকে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করতেছি। আমি যেই বাসাতে থাকি, আজকে বাসাটা আমার সাইডে দেওয়া হয়েছে। এই বাসাতে আমি আর থাকতেছি না। তো বাসাটা ছাইড়ে দিতেছি, সেটা যেমন আমার কষ্টের। কারণ এই বাসাটা এর আগে আমি আরও 3টে বাসায় থাকছি। এই বাসাটাকে আমার নিজের খুব মানে কিভাবে বুঝাবো, আমার নিজের বাড়ির মতন মনে হয়েছে। এই বাসার বাড়িয়ালি ভাবি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, যার কারণে এই বাসাটাতে আমি থাইকে অনেক শান্তি পাইছি। আজকে দীর্ঘ 3 বছর এই বাসাটায় বসবাস করতেছি। এই বাসাটার প্রত্যেকটা গাছ, এই যে দেখেন, প্রত্যেকটা গাছ আমার ভালোবাসার ছোঁয়া লাগানো। এই যে জাংলা দেখেন, এগুলো আমার হাতে। এই কুমড়া গাছ, গ্যান্ডারি গাছ, সিম গাছ, বেগুন গাছ, ওই যে পেঁপে গাছ। এখানে যত গাছ দেখেন, ম্যাক্সিমাম গাছ আমার হাতে লাগানো। যা প্রত্যেকটা গাছকে আমি সকাল বিকাল যে কোনো একবেলা হইলেও পানি দেওয়ার চেষ্টা করি। আর এই বাসাটা আমার 7 তলার উপরে, কিন্তু আমি এই বাসাটা নেওয়ার একটাই কারণ, আমার বাচ্চা দুইটা এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার ভিতরে খেলাধুলা করতে পারে। মানে এত নিচে ওরা নামা সম্ভব না। আমার ওয়াইফ ওদেরকে নিয়ে রাস্তা বের হয় না, কারণ সে পর্দা করে, যার কারণে এই নিচে পোলাপানদের সাথে যায় মেলামেশা বা রাস্তায় হাঁটাচলা করা এটা সম্ভব হইতেছে না। আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, আমি কোনো জব করি না, যার কারণে আমার ব্যবসাটার পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে আমাকে আমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকার ডিসিশন নিতে হয়েছে। আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আমার খুব কষ্ট হবে মানাই নিতে। কারণ 2টা বাচ্চাই জন্মের পর থেকে আমার হাতেই বড় হয়েছে। ছোট বাচ্চাটা 1.5 বছর, বড় বাচ্চাটা 5 বছর হবে, এখনো হয়নি। তো ছোট ছোট 2টা বাচ্চা রাইখে আমার জন্য থাকাটা খুবই কষ্টের হবে, কিন্তু ভাগ্যের পরিহাস, কিছু করার নেই, মাইনে নিতে হবে। আমার ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ওদেরকে আমি আমার গ্রামের বাড়িতে শিফট করতেছি, যার কারণে এই বাসাটায় আসলে আমার থাকা সম্ভব হইতেছে না। এখানে দেখেন, এই যে মরিচ গাছ, এই বাসার অনেক ভিডিও আমি ছাড়ছি। এই বাসায় অনেক গাছ আমি লাগাইছি, অনেক ফল খাইছি আমি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর্থিক অভাবের কারণে আপনাদের সাথে এই কথাটা আমি শেয়ার করতে পারি নাই। গত বছর 3 জুলাই আমার ফোনটা চুরি হয়ে গেছে, যার কারণে আমি আর টাকার অভাবে 1 বছর দীর্ঘ আমি ফোন কিনতে পারি নাই। ফোন কেনার জন্য যতবার টাকা জমা করেছি, ততবার আমার সামনে একটা সমস্যা ফেস করতে হয়েছে আর টাকাটা খরচ করতে হয়েছে। ফাইনালি আমি একটা ফোন নিয়েছি। তো যদি সেই ফোনটা চুরি না হইতো, তাহলে আপনাদের সাথে লং টাইম আমি থাকতাম, আরও নতুন নতুন অনেক কিছু দেখাইতে পারতাম, যেটা এই 1 বছরে আমি দেখাইতে সক্ষম হইনি। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। কারণ বুঝতেই পারতেছেন, বাচ্চার সন্তানের ভালোবাসা বা সন্তান এদেরকে রাইখে দূরে থাকাটা ছোটোবেলার থেকেই
আপনার কাছে বড় হওয়ার পর সেই বাচ্চাদেরকে আলাদা করে রাখাটা যে কত কষ্টের, সেইটা আমি এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। কিন্তু কি করব, অভাবের কাছে তো আর ভালোবাসা টেকসই হয় না। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবারকে শান্তিতে রাখতে পারি, ভালো রাখতে পারি। আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি যে আমার ফ্যামিলিকে আমার গ্রামে শিফট করতে হবে। আমার এবং আমার পরিবার এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আম্মু, আম্মু, আঞ্জারা, হাই দাও, হাই। এই যে মামনি, টাটা টাটা। এই দুটো বাচ্চা আমার। তো আজ এ পর্যন্ত এই স্বপ্নের বাড়িটা আর আমার থাকা হলো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার আর্থিক অবস্থা ভালো রাখুক, সবার ব্যবসার ভিতরে বরকত দিক, সবাইকে আল্লাহ সুন্দর জীবনযাপন করার মতন তৌফিক দিক এবং সবাইকে সুস্থতার সাথে রাখুক। আমার মনের কথাটা আজ প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন। এই পেঁপে গাছটার অনেক ভিডিও আমি আপনাদের দেখাইছি, প্রচণ্ড পরিমাণ মিষ্টি এই পেঁপে গাছটার পেঁপে। তো আর কখনোই হয়তোবা এই বাড়ির ভিডিও আপনারা দেখবেন না, এই বাড়িতে আমার আর আসা হবে না। আসসালামু আলাইকুম।